আমার বাবা কি করছে এই বেটাকে আপনি এদিকে আসেন উনি এই যে দিচ্ছি করতে এই যে পুষ্পুটা দিচ্ছে এই কোন দাবার আমার আব্বার রক্ত। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে সংঘাত সহিংসতার পর এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ওই দিনই এই কর্মসূচির দিনই 4 জনের মৃত্যু হয় এবং সেই 4 জনের নিহত হওয়ার পর কাউকেই ময়নাতদন্ত করা হয়নি। এখন প্রশ্ন হলো কেন ময়নাতদন্ত করা হয়নি? ইতিমধ্যেই বাংলাদেশের গণমাধ্যম এবং ব্রিটিশ যে ব্রডকাস্ট গণমাধ্যম রয়েছে সেই বিবিসিতেও খবর এসছে কেন তাদেরকে ময়নাতদন্ত করতে পারেনি বা কেন ময়নাতদন্ত হয়নি। তবে এ নিয়ে পাল্টা অভিযোগও রয়েছে, যেমন পাল্টাপাল্টি অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ এক কথা বলছেন, আবার প্রশাসনের পক্ষ থেকে এক কথা বলছেন, আবার নিহতর যে স্বজন রয়েছেন আত্মীয় স্বজন তারাও একটি অভিযোগ করছেন। এখন প্রথমেই আসা যাক নিহত স্বজনরা কি অভিযোগ করছেন। প্রশাসনের দিক দিয়ে কোনো পদক্ষেপ নেয় না। আমরা লাশ পোস্টমর্টম ছাড়া আমরা দাফন করছি। নিহত স্বজনরা বলছেন কোনো ধরনের এই মৃতদেহকে ময়নাতদন্ত করা বা প্রশাসনের থেকে, বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঘটনার সময় ব্যানে করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে আহাজারি করছে তার বাবা এবং ব্যানে বসে আছেন তার মামা। এই সময় তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেই মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওইখানে তাকে মৃত ঘোষণা করা হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ যখন মৃত ঘোষণা করেন তখন তাকে বাসায় নিয়ে আসেন এবং ময়নাতদন্ত ছাড়াই তার শেষকৃত বা যে দাফন কাজ সম্পন্ন করেন। কিন্তু যখন গণমাধ্যমরা জানতে চেয়েছেন বা গণমাধ্যমের কাছে তারা অভিযোগ করেছেন, তাদেরকে কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা আইনি সহযোগিতা বা হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত করেনি, না করেই তাদেরকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে, এমন একটি অভিযোগ আমরা দেখেছি। কিন্তু এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আসলে ওই সময় তাদের হাসপাতালে তাদের স্বজনরা তাদের সেই লাশগুলো নিয়ে গিয়েছেন বা তারা চেয়েছেন যে এই ময়নাতদন্তের আগেই তাদেরকে দাফন কার্যক্রম করার জন্য বা শেষকৃত করার জন্য। এখন কেন তারা ময়নাতদন্ত করেনি? হাসপাতাল স্বজনরা বলছেন যে তারা বলছেন অর্থাৎ মেডিকেল কর্তৃপক্ষ তাদেরকে বলছেন যে বর্তমান প্রেক্ষাপট তাদের ময়নাতদন্ত করতে পারবে না বা তারা করেনি, এই তাদেরকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। আবার স্বজনরা এই অভিযোগ করেছেন যখন গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে তাদের যে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা সেই ব্যক্তিদের বা নিহতের ময়নাতদন্ত করতে দেয়নি, বরং তারা সেই নিহতদের সেই লাশগুলোকে নিয়ে দাফন কার্যক্রম বা শেষকৃত করে ফেলেছেন। এবং এই বিষয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা রয়েছেন, শীর্ষ নেতা কর্মকর্তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয় কেন এই নিহতদের ময়নাতদন্ত করা হয়নি বা কেন তাদেরকে কোনো সহযোগিতা করা হয়নি, তখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান থেকেও যে বিষয়টি এসেছে, তারা বলছেন যে গোপালগঞ্জের এই ঘটনাটিকে কেন্দ্র করে স্বজনরা আসলে কেন প্রশাসন সহযোগিতা করবে না, প্রশাসন অবশ্যই সহযোগিতা করেছে বা করবে, কিন্তু এমন একটি অভিযোগের প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসলে দাফন কার্যক্রম শেষ করার পর বা শেষকৃতের পর কি আসলে ময়নাতদন্ত হবে কিনা, বা ময়নাতদন্ত না হলে তাদের কি হতে পারে। আসলে আমি জানি যে গুলি বা কোনো ধরনের এই ধরনের কিছু ঘটনা বা মানে এই সংঘাত সহিংসতার পর যদি কারো নিহত বা কারো যদি মৃত্যু হয় সেগুলোকে অবশ্যই ময়নাতদন্ত করা হয়, কেননা ময়নাতদন্তের মাধ্যমে বেরিয়ে আসে আসলে কিভাবে সে মারা গিয়েছে বা কোন আঘাতের কারণে সে মারা গিয়েছে, এমন একটি অভিযোগ বা এমন একটি তথ্য উঠে আসে। যেহেতু ময়নাতদন্ত করা হয়নি সেই কারণে সেই যদি মামলা হয় বা কোনো ধরনের আইনি প্রক্রিয়া যায় তাহলে সেইখানে আসামিদের আসলে কোনো ধরনের শাস্তি থেকে বা শাস্তির যে একটি প্রকোপ থাকে বা শাস্তির বিষয়টা কমে যায়, এমন একটি বিষয় আমরা জানি। কিন্তু এই ময়নাতদন্ত না করার ফলে যাদেরকে এই পর্যন্ত দাফন কার্যক্রম করা হয়েছে তাদেরকে আসলে এখন আইনশৃঙ্খলা বাহিনী বলছে বা আমরা কথা বলার চেষ্টা করেছি, এই আইনজীবী যারা রয়েছেন সিনিয়র আইনজীবী একজন বলছেন যে যদি তারা ময়নাতদন্ত না করে থাকেন তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে এখনও তাদেরকে ময়নাতদন্ত করার জন্য
সেই লাশগুলো উঠানো যাবে এবং সেই লাশ ময়নাতদন্ত করা হবে। কিন্তু এখানেও আরেকটি কথা বলা হয়েছে যে এই গোপালগঞ্জের ক্ষেত্রে এমন কার্যক্রম বা এমন পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন একটি প্রশ্ন দেখা দিয়েছে। কেননা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীরা যখন সেই তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে যে সহিংসতা বা সংঘাত যেমনটি দেখা দিয়েছে সেটি আসলে খুব বড় ধরনের একটি প্রশ্ন। আর এই কারণে এই গোপালগঞ্জের কেন্দ্র করে যে একটি সহিংসতা বা যে একটি সংঘাত দেখা দিয়েছে, বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এনসিপির নেতাকর্মীরা অর্থাৎ জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে উদ্ধার করতে যেভাবে এপিপি বা এপিসিতে তারা নিয়ে এসেছেন, সেনাবাহিনীর প্রটোকলে তারা গিয়েছিলেন, সেইখানে আবার সেই সেনাবাহিনীর যেই গুলি চালিয়েছে বা এমন একটি আমরা দেখেছি, বা সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধার করতে যেভাবে আপ্রাণ চেষ্টা করে তাদেরকে উদ্ধার করেছেন। আর সেই কারণে কিন্তু এই গোপালগঞ্জে এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত সেই বিষয়টিকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলছেন, তবে ময়নাতদন্ত কেন হয়নি বা ময়নাতদন্ত হবে কিনা এমন একটি বিষয় নিয়ে আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা ম্যাজিস্ট্রেটকে আবেদন করে তাদের ময়নাতদন্তের জন্য দ্রুত কার্যক্রম করতে হবে। কেননা এখন যদি ময়নাতদন্ত না করা হয় তাহলে আসলে সেই ক্ষেত্রে মামলা বা আইনি প্রক্রিয়ায় শাস্তিটা আসলে কমে যাবে, বা শাস্তি দেওয়ার সেই একটি অপশন বা শাস্তির যে বিষয়টি রয়েছে সেটি আসলে কিভাবে সেই ব্যক্তি নিহত হয়েছে, কিসের আঘাতে নিহত হয়েছে সেই বিষয়টি কিন্তু বুঝতে পারবে না। যার কারণে এখন তাদেরকে আসলে উচিত একজন ম্যাজিস্ট্রেটকে আবেদন করে সেই লাশের ময়নাতদন্ত করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়।